ভিন্নমত থাকলেও দেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজধানীর বাসাবোয় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশবাসীকে পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা জানিয়ে নিজ নিজ রীতি অনুযায়ী উৎসব উদযাপনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন মনিরুল ইসলাম। আন্তর্জাতিক বৌদ্ধবিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন। প্রতিষ্ঠার পর থেকেই এটি বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বাংলাদেশের জাতীয় স্বার্থে বিশেষ গুরুত্ব বহন করছে। গুরুত্ব বুঝেই এখানে নির্মিত হচ্ছে সম্প্রীতি ভবন, যার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। নানান মত, ধর্ম ও রীতিনীতির প্রশ্নে বাংলাদেশ এক, আর এই বিষয়টিকেই তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, প্রাচীনকাল থেকেই এ অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছিল দেশের বৌদ্ধবিহারগুলো। এখানে শুধু ধর্মীয় আচার শিক্ষা চর্চাই নয়, জনকল্যাণকর কর্মসূচির চর্চা কেন্দ্রও বলা যায়। অতি প্রাচীন সময় থেকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছিল এখানকার বৌদ্ধ বিহারগুলো। পৃথিবীর দূর দূরান্ত থেকে ভিক্ষু ও ছাত্ররা এই বিহারগুলোতে আসতেন। মহামানব বুদ্ধের শান্তি ও সম্প্রীতির বাণী বিশ্বে ছড়িয়ে দিতেন। শুধু ধর্মীয় আচার ও শিক্ষা নয়, সমাজে জনকল্যাণকর কর্মসূচিরও কেন্দ্র ছিল এদেশের বৌদ্ধ বিহারগুলো। সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যের প্রতীক হয়ে বিশ্ব পরিসরেও সমানভাবে আলো ছড়াবে, এমন প্রত্যাশাও করেন প্রফেসর ইউনূস। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে, এই আমার প্রত্যাশা। এমন আয়োজনে আমন্ত্রণ জানানোই বিশেষভাবে কৃতজ্ঞতার পাশাপাশি দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। এমন একটি সুন্দর শান্তিপূর্ণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এবং আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের কর্মকর্তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমি অভিনন্দন জানাই সেনাবাহিনীকে। তারা স্বতঃস্ফূর্তভাবে এই দায়িত্ব গ্রহণ করেছে এবং একটি ভবন নির্মাণ, সম্প্রীতি ভবন নির্মাণের জন্য দায়িত্ব নিয়েছে। তাদেরকে আমি সবার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।